জলঢাকায় নার্সেস দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত। ডেইলি ইনফরমেশনের ডেস্ক রিপোর্ট আহসান এলাইর ক্যামেরায় মাইদুল হাসান। নীলফামারী জলঢাকায় আন্তর্জাতিক নার্সেস দিবস 2024 উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তাদের সার্বিক আয়োজনে 12 মে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এবং র্যালিটি উপজেলা চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার তোসাদ্দেকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হাসান মোহাম্মদ রেজওয়ানুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মেজবাহুর রহমান প্রধান মেজবা। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রযুক্তিবিদ ইপিআই ডাক্তার রাশিদুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পদায়নের কর্মকর্তা সহ নার্সিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত নার্সেস দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের শুরুতেই জমকালো আয়োজনে কেক কেটে করতালির মাধ্যমে আন্তর্জাতিক নার্সেস দিবস 2024 পালনের শুভ সূচনা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আবু হাসান মোহাম্মদ রেজওয়ানুল কবির। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার রেজওয়ানুল কবির বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সিং কর্মকর্তারা জনগণের সেবায় নিয়োজিত এক অতন্দ্র প্রহরী। দিন কিংবা নির্ঘুম রাত কাটিয়ে মানুষের সেবায় নিয়োজিত নার্সিং বোনেরা যে গুরুদায়িত্ব পালন করে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনাম ও মান উন্নয়নে ভূমিকা রেখেছে, এজন্য আমি হাসপাতালের পক্ষ থেকে নার্সিং কর্মকর্তাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সঙ্গে বলবো, করোনাকালীন সময়ে আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জিং সময় অতিবাহিত হয়েছে। সেই সময়ে দেশের নার্সিং বোনেরা প্রকৃত দেশাত্মবোধক হয়ে যে গুরুদায়িত্ব পালনের মাধ্যমে করোনার মোকাবেলায় মুখ্য ভূমিকা রেখেছে, এজন্য জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে নার্সিং কর্মকর্তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আবু হাসান ডাক্তার মোহাম্মদ রেজওয়ানুল কবির বলেন, তার মানে কি বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখে, সেই স্মার্ট বাংলাদেশের যে কারিগর হবে তারা আপনাদের মাধ্যমে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে স্মার্ট নাগরিক হলে স্মার্ট বাংলাদেশ হবে, স্মার্ট ইকোনমি হবে। এই জন্যই কিন্তু এটা প্রতিবদ্ধ নির্ধারণ করে দিয়েছে যে ইকোনমি অফ পাওয়ার। তার মানে কি, যে বাংলাদেশ একটা অর্থনৈতিক শক্তিশালী দেশ হবে, সে দেশটাকে যে তৈরি করবে সেসব